আচ্ছা, সিম্প্যাথি অর্থাৎ সহানুভূতি সম্পর্কে আপনারা তো জানেন, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই জানেন না যে এমপ্যাথি জিনিসটা আসলে কি। চলুন আজকের ভিডিওতে জেনে নিই এমপ্যাথি জিনিসটা আসলে কি। আর এটা এই কারণেই জানবো কারণ এটা কমিউনিকেশনের একটা বড় স্কিলও বটে। সিম্প্যাথি আর এমপ্যাথি কত দুটো শুনতে একই রকম মনে হলেও এর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। মনে করুন আপনার বন্ধু পরীক্ষায় ফেল করেছে, আর আপনি তাকে যদি এইভাবে রিপ্লাই দেন, আহা তুই পরীক্ষায় ফেল করেছিস, ঠিক আছে চেষ্টা কর, পরের বার দেখবি হয়ে যাবে। তো এটা হচ্ছে সিম্প্যাথি অর্থাৎ সহানুভূতি দেখিয়ে কথা বলা। এবার তার উল্টোটা দেখুন। মনে করুন আপনার বন্ধু পরীক্ষায় ফেল করেছে আর আপনি তাকে এইভাবে রিপ্লাই দিচ্ছেন, বুঝতে পারছি তুই পরীক্ষায় ফেল করেছিস, এটা খুবই খারাপ লাগে, আবার একটা বছর কষ্ট করতে হবে, চিন্তা করিস না, আর একটু ভালো করে পড়, আর আমার থেকে কোনো হেল্প লাগলে বলিস, আমি তোকে নিশ্চয়ই হেল্প করবো, দেখবি পরের বার পাস করে যাবে। তো আপনি যখন উল্টো দিকের মানুষটার দুঃখের জায়গাটা নিজের সঙ্গে ফিল করে তাকে রিপ্লাই দেন, সেটা হলো এমপ্যাথি অর্থাৎ সমবেদনা জানানো। মনে রাখবেন সমবেদনা কিন্তু মানুষকে বেশি অ্যাট্রাকটিভ করতে হেল্প করে। আর আপনি যদি কাউকে সমবেদনা জানিয়ে কথা বলেন অর্থাৎ এমপ্যাথির সাথে, তাহলে কিন্তু সে আপনার প্রতি বেশি অ্যাট্রাকটিভ হবেই।